শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে আমরা শিখেছিলাম কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। পদ্ধতিটা স্ট্যান্ডার্ড পদ্ধতি, কিন্তু এর একটা শর্টকাট পদ্ধতি রয়েছে। আমরা আজ শিখবো সেই শর্টকাট পদ্ধতি। শর্টকাট পদ্ধতিতে সমাধানের জন্য আমরা আরবি হরফের কথা মনে আছে তোমাদের অনেকেরই, যারা আরবি পড়েছো। ডান দিক থেকে বাম দিকে যায়, সেইভাবে আমরা যদি এইভাবে লিখি যে এক, একের ডাবল দুই, দুইয়ের ডাবল চার, চারের ডাবল আট, আটের ডাবল 16, 16 ডাবল 32, এইভাবে আরো বেশি সংখ্যা পর্যন্ত লিখে থাকি। এবং সেই সংখ্যাগুলোকে যদি আমরা একবার লিখে রাখি, তারপর আমাদের যে কোনো নাম্বারকে যদি আমরা বাইনারি করতে চেষ্টা করি, সেক্ষেত্রে সহজ হয়। যেমন আমরা যদি 10 এর বাইনারি করি, তাহলে এর আগের পর্বে 10 এর বাইনারি দেখেছিলে তোমরা, 1010। আসো যদি 8 আর 2 এই দুইটা সংখ্যা যোগ করি, তাহলে তো 10 হয়। তাহলে 8 এর বরাবর 1 দিব আর 2 এর বরাবর 1 দিব। বাকি দুইটা সংখ্যা যে দুটো ব্যবহার হয় সেই দুটো 0 দিব। তাহলে দেখো আমাদের 10 এর বাইনারি 1010, এটা হয়ে গেছে, তাই না? আর যদি আমরা 12 এর বাইনারি করি, তাহলে কি দাঁড়ায়? 12 এর বাইনারি করতে গেলে 8 আর 4 12, তাই না? তাহলে আমাদের লাগলো কি কি? 8 আর 4। তাহলে 1100। এমন করে যদি আমরা 16 এর বাইনারি করি, তাহলে কি দাঁড়াবে? দেখো শুধুই এই নাম্বারটাই ব্যবহার হয়েছে 16 তে, তাই না? 1 1 2 3 4, চারটা 0 লাগবে। তার মানে 16 এই ডেসিমেল নাম্বারটা বাইনারি নাম্বার দাঁড়াবে 1 1 2 3 4। আমরা ঠিক 2 এর বাইনারি করার সময় দেখেছিলাম যে 2 ডেসিমেল করে আমরা বলেছিলাম এটা 10, আসলে 10, তাই না? এমন করে তোমাদের কাছে একটা হোমওয়ার্ক দিলাম, তোমার বয়স তোমরা লিখে কমেন্ট করে জানাও।